যদি আপনার কলিগ হইতো, মেয়ে হইতো, বোন হইতো, আপনিও বিচার চাইতেন সেই মৌমিতা হত্যার। কিন্তু সে তো আপনার কেউ না, ওপার বাংলার একজন মেয়ে। কেনই বা আপনি বিচার চাবেন? আপনাকে বলছি, আমার স্ক্রিনের সামনে যারা আছেন তাদেরকে, জানেন কি একজন মেয়েকে কিভাবে হত্যা করা হয়েছে? কতটা কষ্টদায়ক ভাবে গণহত্যা করা হয়েছে, গণ নির্যাতন, গণ ধর্ষণ এবং গণহত্যা করা হয়েছে তাকে। মৌমিতার কথা বলতেছি, ভারতীয় একজন মেয়ে, যে একজন জুনিয়র ডাক্তার। প্রায় 36 ঘন্টা ডিউটি করার পর, খাওয়া দাওয়ার পরে তার কলিগের সঙ্গে সে যায় রেস্ট করতে। সে রেস্ট করার সময় তার উপরে একদল হায়না ঝাঁপিয়ে পড়ে, তাকে গণধর্ষণ করা হয়। জানেন কি কতটা কষ্ট দিয়ে গণধর্ষণ করা হয়েছে তাকে? জানেন আপনি? কারণ জানতেন, যদি সে আপনার মেয়ে হইতো, জানতেন শুধু যদি সে আপনার বোন হইতো, কিংবা আপনার কোনো কলিগ হইতো, চাইতেন, আপনিও বিচার চাইতেন। আমি বলছি, যদি আপনার কলিগ হইতো, মেয়ে হইতো, বোন হইতো, আপনিও বিচার চাইতেন এই মৌমিতা হত্যার। কিন্তু সে তো আপনার কেউ না, ওপার বাংলার একজন মেয়ে। কেনই বা আপনি বিচার চাবেন? ভেবে দেখেন, আপনার মেয়ে যদি হইতো, একটা শেয়ার করতে পারে। শেয়ার করাটা প্রয়োজন আপনার, কারণ আপনারও মেয়ে হইতে পারত হইতো। তখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেন আপনি, কান্না করতেন যে আমার মেয়ের বিচার দেন, আমার মেয়ের বিচার চাই, আমার বোনের বিচার চাই। কিন্তু কিছু মানুষ আপনার মতোই দেখতো আর স্ক্রল করে চলে যেত ওই ভিডিওটা। কতটা নৃশংস হত্যা ছিল এটা, চলেন একটু বিস্তারিত কথা বলি। একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করার পর রেস্ট করতে যায়, ঠিক তৎক্ষণাৎ 20 জন হায়না তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সংখ্যাটা প্রায় 20 জন, 1-2 জন না। 130টার মধ্যে কামড়ের চিহ্ন ছিল তার শরীরে। একটা দুইটা না, 130টার মতো কামড়ের চিহ্ন ছিল তার শরীরে। গলাটা আছে না, এই গলাটা, গলাটা এইভাবে চিপে ধরেছিল প্রায় 1 মিনিটের উপর। চোখ দিয়ে পানি পড়ার কথা ছিল, কিন্তু পানি পড়েনি, পড়ছে শুধুমাত্র টাটকা রক্ত। কতটা কষ্টদায়ক ছিল এই হত্যাকাণ্ডটা। গলাটা এমন ভাবে চাপ দিয়ে ধরা হয়েছিল, গলার যে এই হাড় ছিল, হাড়, এই হাড় ভেঙে যায়, এই গলার হাড় ভেঙে গেছে, এতটা জোরে চাপ দিয়ে ধরা হয়েছিল। কারা ছিল এই মৃত্যুকাণ্ড, এই হত্যাকাণ্ডতে কারা ছিল? মূল হোতা কে ছিল? একটা মেয়ে ছিল মূল হোতা, তার কলিগ ছিল একটা মেয়ে। বুঝেন, এতগুলো হায়নার সামনে তুলে দিচ্ছিল একটা মেয়ে অন্য মেয়েকে, তার কলিগ। এতগুলো হায়নার সামনে যখন তুলে দিচ্ছিল, একটাবার ওই মেয়েটার চিন্তা আসেনি যে এই জায়গাটায় যদি আমি থাকতাম? আসে নাই, এই ধরনের কোনো চিন্তা তার মধ্যে আসে না। যদি আসতো তাহলে এই কাজটা করতে পারতো না সে। এই মেয়েটা তার হাত ধরেছিল, এক মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে তার হাত ধরেছিল এই মেয়েটা। যখন চোখ দিয়ে পানির জায়গা রক্ত পড়তেছিল, তখন এই চোখ দুটো ওই মেয়েটার দিকে ছিল, যে এই এই জায়গাটায় এখন আমি পড়ে আছি, এই জায়গাটায় যদি তুমি পড়ে থাকতাম। হত্যাকাণ্ড কাহাকে বলে দেখেন? পুরা ভারত, পুরা পশ্চিমবঙ্গ এই জিনিসটা নিয়ে দাঁড়িয়ে গেছে। আপনি আমি শুধু ভিডিও দেখতেছি আর স্ক্রল করে চলে যাচ্ছি। একটা কমেন্ট করার সাহস নাই আপনার মধ্যে, একটা শেয়ার করার সাহস নেই। কি করবো বলে? তাই আজকে জোরদার দাবি জানেন ওই সকল হায়নার উপরে, যাতে ভারতীয় সরকার খুবই তাড়াতাড়ি যেন তাদের শাস্তির ব্যবস্থা করে। শাস্তি কি? মৃত্যুদণ্ড। খুবই তাড়াতাড়ি যেন তাদের শাস্তির ব্যবস্থা করে, এমন শাস্তি
যাতে করে পৃথিবীর আরো কোনো ব্যক্তি এই ধরনের হত্যাকাণ্ড কিংবা গণধর্ষণের চিন্তা ভাবনাও না করতে পারে, এমন শাস্তির ব্যবস্থা করতে হবে। তো আমি সকলকেই জানাবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই সকল হায়নার যেন বিচার হয়, এই জন্যই সকলকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার জন্য বলতেছি। তো আমি ভারতীয় গণমাধ্যম কিংবা যারাই আছে যদি ভিডিওটা দেখে তাদেরকে অনুরোধ করব, কিংবা ভারতের যারা আছে তাদেরকে অনুরোধ করব, তারা যেন খুবই দ্রুত এই হত্যাকাণ্ডর বিচারটা সম্পূর্ণ করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।